আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 43তম আয়াত 43 এই আয়াতটি পড়ে শোনালাম। ছোট্ট একটি আয়াত। আসুন এই আয়াত থেকে আমরা আমাদের আল্লাহর পাঠানো হেদায়েতে কথাগুলো বুঝবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজটাকে নামাজ প্রতিষ্ঠা করো, এই কথাটা কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন, তাই না? আমরা ছোটবেলা থেকে শুনতেছি নামাজ প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করার মানেটা কি? আসলে প্রতিষ্ঠিত করা মানে কি, মানে জানা লাগবে না? মানে কোন জিনিসটাকে নামাজ প্রতিষ্ঠা বলা হয়? কায়েম, আল্লাহ বলছে কায়েম করো, নামাজটাকে তোমরা কায়েম করো। কিভাবে কায়েম হবে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এটা একেবারে সূরা হজের মধ্যে 41 নম্বর আয়াত। সূরা হজ হলো 22 নম্বর সূরা। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করিয়া নামাজটাকে বাধ্যতামূলক করে দাও, সরকারিকরণ করে দাও, নামাজটা সকলের জন্য বাধ্যতামূলক করে দাও। নামাজ যদি না পড়া হয় অথচ সে মুসলমান, তখন তার উপরে শাস্তি কার্যকর করা হবে। বলেন, তখন বর্তমানে যারা নামাজ পড়ে না তাদের উপর কোনো শাস্তি আছে? কেউ কি তার পিঠে বাড়ি মারে? কিন্তু আল্লাহ কি বলেছে, নামাজটাকে তোমরা এমনভাবে সরকারি ক্ষমতার দ্বারা প্রতিষ্ঠা করো, আজান হওয়ার পরে কোনো রকমের কোনো মুসলমান যেন নামাজ না পড়ে থাকতে পারে, সকলেই যেন নামাজ পড়তে বাধ্য হয়। যে নামাজ পড়বে না তার জন্য তোমরা শাস্তির ব্যবস্থা নাও। নামাজ কায়েম মানে হলো নামাজ পড়লে ভালো, না পড়লে কি হবে? শাস্তি। নামাজ পড়লে ভালো, না পড়লে কি হবে? সেটা কি ইহকালে না পরকালে? বলেন, পরকালে। এখানে শাস্তির কথা বলা আছে ইহকালই, পরকালে তো হবেই জাহান্নাম, কিন্তু দুনিয়াতেই কোরবান শুরু করা লাগবে। ফায়সালা কার? আল্লাহ ফায়সালা। কথা বুঝতে পারছেন? বেনামাজিরা বুক ফুলে ঘুরে বেড়াবে, অথচ তারা নিজেকে মুসলমান মনে করবে। বুক ফুলে ঘুরে বেড়াবার কোনো সুযোগ ইসলামে নাই। ওদেরকে ধরো, একটা হলো জেল জরিমানা হবে, তারপরে জরিমানা হবে, টাকার জরিমানা, আর একটা হলো পিটন হবে। কয়টা শাস্তি? 3টে। একটা হলো জরিমানা। এই জরিমানা নির্ধারণ করবে ইসলামী সরকার। কে নির্ধারণ করবে? ইসলামী সরকার। মানে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার কি পরিমাণ আর্থিক দণ্ডনীয় জায়গা বলা হয়, জরিমানা নির্ধারণ করবে সরকার। মানে আদালত থেকে আসবে এই ঘোষণা। ইসলামী আদালত তৈরি হবে না তখন? বোঝেন না আমার কথা? বোঝেন না আপনারা? এই আদালত থেকে ঘোষণা আসবে যে ব্যক্তি আজান হওয়ার পরে নামাজ পড়লো না, নামাজ পড়ার যোগ্যতা তার মধ্যে, শারীরিক সুস্থতা যোগ্যতা আছে, পড়লো না, তার এই পরিমাণ জরিমানা, এই পরিমাণ পিটন। সে পিটনটা আবার সবার সামনেই হওয়া লাগবে। মনে করেন এই মসজিদের আওতার মধ্যে যারা নামাজ পড়লো না, ওদেরকে ডেকে নিয়ে এসে হাত খোলা খাড়া করে থেকে সকল লোক ডেকে নিয়ে এসে তারই সামনে পিটন, যে কটা বাড়ি মারার বিধান আছে ওই কটা বাড়ি মারিয়ে ছেড়ে দেওয়া লাগবে। বোঝেন না আমার কথা? এই কোরবান কি শুধু গরিবের জন্য?
না বেনামাজির জন্য? গরিবের জন্য না বেনামাজির জন্য? বেনামাজি গরিব হয় তাহলে দেও, আর বেনামাজি যদি ধনী হয় তাহলে তাও দেও না দিও না। কোন মেম্বার যদি বেনামাজি হয় তার পেটত পড়বে কি পড়বে না? কোন চেয়ারম্যান যদি বেনামাজি হয় বলুন তো এই চেয়ারম্যানের পেটত কি লাঠির বাড়ি পড়বে কি পড়বে না? এটা খালি শুনবেন আর বুঝবেন। তবে লাঠি এখন হাতত নেওয়া যাবে কি? এই লাঠি হাতে থাকবে কার? সরকারে। কার হাতে থাকবে? বাড়ি যদি মারে কে মারবে? আমরা মারবো নাকি? কে মারবে? সরকারি দায়িত্বে যে লোকগুলো থাকবে তারাই মারবে বাড়ি। 1 নম্বর। 2 নম্বর হলো তার জেল হবে। কি হবে? 3 নম্বর হলো আর্থিক জরিমানা হবে। একটা হলো পিঠত কোবান, 2 নম্বর হলো জেল, 3 নম্বর হলো আর্থিক দণ্ডনী। 3টা শাস্তি যখন কার্যকর হবে নামাজ না পড়লে, তখনই বোঝা যাবে এই দেশে নামাজটা সরকারিভাবে কায়েম হয়ে গেল। আল্লাহ এই কথা বলেছেন, ও ইমানদারেরা তোমরা সবাই একে অপরের কাছে ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহর একটা এজেন্ডা, একটা কর্মসূচি বাস্তবায়ন করো। আল্লাহর কর্মসূচি হলো নামাজটাকে জাতীয়ভাবে তোমরা কায়েম করো। কিভাবে? জোরে খান। আজকে নামাজটা ব্যক্তিগতভাবে কায়েম আছে, জাতীয়ভাবে কিন্তু নয়। কথা ঠিক না? আল্লাহর কোরআন বলতেছে ব্যক্তিগতভাবে কায়েম হয়ে এ নামাজটা কিন্তু কায়েম হয় নাই। এ নামাজটা কায়েম করতে হবে জাতীয়ভাবে। কিভাবে কায়েম করবে? ক্ষমতায় যখন বসবে। কিভাবে ক্ষমতায় বসবে? সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে 9 নম্বর সূরা, সূরা তাওবা কি নম্বর? 9 নম্বর সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা, বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। তোমরা এক মহিলা ইমানদার এবং পুরুষ ইমানদার যত আছো, পুরুষ ইমানদার যত আছো আর মহিলা ইমানদার যত আছো, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাও, একতাবদ্ধ হয়ে যাও। আল্লাহ একটা কর্মসূচি দিচ্ছে, একটা এজেন্ডা দিচ্ছে, ওটা বাস্তবায়নের জন্য। নারীরা নারীদের জন্য ময়দানে কাজ করবে, পুরুষরা পুরুষের জন্য ময়দানে কাজ করবে। উভয় জগতে কাজ হবে, একদল লোক তৈরি হবে। সে কাজটা কি? ইয়ামুরুনা বিল মারুফে। এমন একটা জায়গা তোমরা দখল করে নাও, এমন একটা জায়গা তোমরা কবজা করে নাও যে জায়গায় বসে থেকে ইয়ামুরুনা বিল মারুফে, আল্লাহর কোরআনের বিধান চালু করা যায়। ওই জায়গার নাম কি? সংসদ। কথা খায় এই দোস্ত, কথা কান না খায়। কোন জায়গা থেকে আইন চালু করা যায়? কোন জায়গা? জুমা ঘরের ইমামতি থেকে কি আইন দিলে কেউ আইন মানবে? মানবে? কথা খায় না। মানবে? ইমাম যদি বলে এই কাজ করতে হবে, ইমামের কাছে কি শাস্তির বিধান আছে? যদি কেউ না করে তখন কি করবে? এই জন্য আল্লাহ বললেন, যেখানে বসলে, যে জায়গাটা হাতের মধ্যে আসলে ইয়ামুরুনা বিল মারুফি, আল্লাহর কোরআনের বিধানকে কার্যকর করা যাবে। ইমানদার নারী পুরুষ সকলে একত্র হইয়া ওই জায়গাটা দখল করো। কথাটা কে বলেছে? কে? কোরআনের মধ্যে বলে রাজনীতি নাই বলে। তো এই আয়াতটাই তো রাজনীতির সরাসরি আয়াত, ঠিক না? ক্ষমতার চেয়ার দখল করো, এই কথা বুদ্ধি দিচ্ছে কে? আচ্ছা বলেন তো, আমরা চেয়ারের কাছে গেলি, চেয়ারে যাই বসে আছে, চেয়ার ছেড়ে দৌড় মারবে? কথা কন না। ক্ষমতার চেয়ার একদল বসে আছে না চেয়ার ফাঁকাই আছে? চেয়ার ফাঁকা আছে না বসে আছে? ভাই এটাও বোঝেন না, ক্ষমতার চেয়ার গুলো ফাঁকা আছে না বসে আছে কেউ? সে কথা উত্তর দেন না, কি হয়েছে আপনার? ফাঁকা যেহেতু নাই, বসে আছে একজন, তাহলে আপনি হুজুর হয়ে, হুজুর সাজে বোরকা পরে ওটি যাওয়ার সাথে যাক বাবা আল্লাহর ওলিরা আছে রে, এই চেয়ার আমরা ছেড়ে দিল, তোরালে বলবে না চাওয়াল ফাটাবে আগে আপনার? দেবে? আল্লাহ তাআলা বলছেন বুদ্ধি কোনা তো আল্লাহ ঠিকই দিয়ে আর সাজিমে বসে আছে, কোরআনগুলা খায় কে? কথা ঠিক না? আমি রংপুর একবার মডার্ন এলাকায়, যে সিটির ভিতরে, রংপুর সিটি মহানগরের মধ্যে মাহফিল করতে, কে আওয়াজ কেবল করেছি, করছে বুদ্ধি কোনো তো আল্লাহ উপর থেকে দেশে, নিচে কোরআন খায় কেনা? তার মানে এখানে মাহফিলের মধ্যে থেকে পারে, নাহলে 20,000 লোকের মাহফিল। আমি ব্যাগ কেলা হয়ে গেছি, ওই লোক আমার সামনেই বসে আছে, দেখছে আপনি তো ঠিক আছেন, বুদ্ধি তো আল্লাহরই, কিন্তু কোরআনটা কে খায়? কুমান মানে করছে ডাঙ্গান, ডাঙ্গান, আমি ডাঙ্গাও দেবো, আমি ডাঙ্গা মানে খুঁড়িয়ে, আমাকে তো খুঁড়ে ওখানে ডাঙ্গা করছে ডাঙ্গান, ডাঙ্গান বোঝেন?
তখন পাশে থেকে একজন করছে লাঠির কোবান জানেন না, আমি জানি ওটা কয় ডাঙ্গা, আপনি পেতাল পারেন না, ওরই উত্তর দেন। আমি বললাম যে কোবানটা আপনি খাবেন। আচ্ছা এই জন্য তো কই বুদ্ধি খোনা আল্লাহ, আর কোবানগুলো আমাকে পিটো, ঠিক না? এই যে কথা আপনি করছেন, এই কথা আপনার লয় হুজুর, আমি বুঝা ফেলাছি। এই কথাটা আল্লাহর কথা, কিন্তু এই কথা যদি আমরা কার্যকর করবে যাই, তো ওই সিয়ারত যারা বসে আছে ওরা আমাকে কানে লতি ধুবে, হাত পাও ভেঙে জেলে তুলবে কিনা করে। এখন আমার ভাইয়ের আমি তখন বললাম, ও ছোট ভাই শোনো শোনো, কমান যদি খাও, মার যদি খাও, জেল যদি হয়, তাহলে তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কি দিবে জোরে কন? জান্নাত দিয়ে দিবে। আর এই দায়িত্ব পালন না করলে পরকালের জীবন কিন্তু জাহান্নামে কাটান লাগবে। কি করবে না এখন? করছে ওই তো আল্লাহ তোরে আনা জিনিস আছে, একটা জান্নাত আছে আর এক না কি আছে, জাহান্নাম আছে। আর কাম করলে ব্যস্ত দিবে, কিন্তু ওই ব্যস্ত পাবার গেলে পিঠের চামড়া যে থাকছে না, তার মানে কি করছে? আমি জেল খাটছি 6 মাস। ওরে এই তো আসল জিনিস কথা, ঠিক না? জেল 6 মাস খাটে কেবলই জামিলে বারে হাঁটছে, আসে আপনি আবারও এই বুদ্ধি দিচ্ছেন জেল আমার খাটা কম হয়েছে। আমার কথা বোঝেননি? তা আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো, নারী পুরুষ যারা ইমান এনেছো, ইমান নিয়ে ঘরে বসে থাকা যাবে না। কি নিয়ে জোরে কন? ইমান নিয়ে ঘরে বসে থাকা যাবে না, বরং আল্লাহর কোরআনটাকে বিজয়ী করার আন্দোলনে ময়দানে নামতে হবে। পরামর্শকার কিভাবে নামবে দেখেন, ওয়াল মুমিনুনা, বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু আহাদুহুম আউলিয়াউ বাদ। ইমানদার নারী, ইমানদার পুরুষ সবাই এই কাজে যোগদান করতে হবে, কাউকে ঘরে থাকা যাবে না। এটা কিন্তু সংসারের কথা আল্লাহ বললেন না, সংসার ধর্ম পালন করবে। আর পাশাপাশি নারী জগতে নারীরা চেষ্টা করবে কোরআনের পক্ষে লোক তৈরি করার, পুরুষের জগতে পুরুষরা চেষ্টা করবে কোরআনের পক্ষে লোক তৈরি করার। লোক যখন তৈরি হয়ে গেল, ওই এমন একটা জায়গা তোমরা দখল করে নাও, কবজার মধ্যে নাও, যে জায়গায় বসলে আল্লাহর কোরআনটাকে সরকারিভাবে চালু করে দেওয়া যাবে। সেই জায়গা কোনা দখলে নাও। এই জায়গা দখল করা যে জ্বালা, এই জ্বালা যারা গেছে তারা টের পাইয়া গেছে। কথা ঠিক না? ঠিক। এই জ্বালার মধ্যে যারা যায়নি ওরা বুঝবে না এই জ্বালাটা আসলে কি। এবার আল্লাহ তাআলা বলছেন কি করা হবে তাহলে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআনের বিধানকে তোমরা কার্যকর করো। আল মারুফ হলো কোরআনের একটা নাম। কোরআনের কিন্তু 55টা নাম আছে, কয়টা নাম আছে? 55, 55টা নাম আছে। তার একটা নাম হচ্ছে আল মারুফ। আল মারুফ মানে হলো কোরআনের বিধানকে চালু করে দাও। তাহলে কোন জায়গায় বসলে কোরআনের বিধান চালু করা যাবে বলেন তো? এই ছোট ভাই বলেন, কোন জায়গায় বসলে কোরআনের বিধান চালু করা যাবে? আমাকে দেশের মুসলমান তাও জানে না। আমার ভাইয়ের এখন কথা শোনেন, আল্লাযীনা, এবার বান্দা বলতেছে কোন জায়গায় গেলে তোমার কোরআন চালু করতে পারবো। আল্লাহ এবার সূরা হজ 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা যখন ক্ষমতা গ্রহণ করবে, কি গ্রহণ করবে? ক্ষমতা গ্রহণ করবে। ক্ষমতার চেয়ারটা যখন তোমাদের কবজার মধ্যে আসবে, আকামুস সালাতা, নামাজটাকে সরকারিকরণ করো। কি করো জোরে কন? এখানে নামাজটা সরকারিকরণ করা মানে কি? নামাজের কাঠামোগুলো সরকারি হবে, নামাজের ইমামরা সরকারি হবে, নামাজের মুয়াজ্জিনগুলো সরকারি হবে। আর এলাকার মুসলমানরা যদি নামাজ না পড়ে শাস্তি কার্যকর শুরু হবে। নামাজ সরকারিকরণ করা মানে কয়টা ধাপ? ইমাম সরকারি, বলেন ইমাম সরকারি। না বললে কিন্তু আমি বলবো আপনি হিংসা করতেছেন, রাগ করে বসে আছেন। নামাজ কায়েম মানে হলো, মুফাসসিররা অর্থ করেছেন, নামাজ কায়েম মানে হলো নামাজের জায়গার যে ইমাম আছে সরকারি হবে, এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা হবে। কি হবে জোরে এখন? প্রথম শ্রেণী, ফার্স্ট ক্লাস অফিসার হবে। মুয়াজ্জিন হবে সরকারি কর্মকর্তা। মসজিদ হবে সরকারি, মসজিদের আয় যাবতীয় খরচ সরকারিভাবে আসবে। কোত্থেকে? সরকারি কাছ থেকে। আর কোনো কটুয়া থাকবে না, দোকান আদায় থাকবে না। এই মসজিদ চলবে সরকারি কোষাগার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গেল 2 নম্বর।
ইমাম মুয়াজ্জিন সরকারি, মসজিদ হলো সরকারি, কয়টা হলো? তিনটা। এবার জনগণ যদি নামাজ না পড়ে, অর্থাৎ এই মসজিদের সীমানা যতখানি, এতখানি জায়গার লোকেরা যদি নামাজ না পড়ে, যারাই নামাজ পড়বে না সাথে সাথে পিঠত বাড়ি মারা হবে। তা হোক মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দাবাদার, ভ্যানালা, রিক্সাওয়ালা, যার যেখানে আছে সেখান থেকে তার পেটন শুরু হবে, জরিমানা হবে, জেল হবে। এই তিনটা জিনিস যখন চালু হয়ে গেল, 3 আর 3 6, এই 6টা জিনিস যখন কায়েম হয়ে গেল, তখন বলা হয় নামাজটা দেশে আবার কেবল কায়েম হয়ে গেল।